আসসালামু আলাইকুম। মনিরাজ সুপার কিচেনে সবাইকে স্বাগতম। আজকে একটা খুব মজাদার স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই টেস্টি। কাঁচা আলু দিয়ে যদি এই রেসিপিটা বানান তাহলে খরচ বেঁচে যাবে অনেক গুণ। দারুণ একটি কোরিয়ান রেসিপি আজ বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে চিলি গার্লিক কোরিয়ান পটেটোস অথবা পটেটো মাশরুম পাস্তা। সন্ধ্যার নাস্তায় এরকম স্ন্যাক্স তৈরি করে পরিবারের ছোট বড় সবাইকে দিতে পারেন, তারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তাহলে চলুন দেখি রেসিপিটা কিভাবে বানাই। প্রথমে আমি মিডিয়াম সাইজের 3টি আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তবে সেদ্ধ করার সময় মনে রাখবেন, সেদ্ধ হতে এমন পরিমাপে পানিটা দিবেন যেন আলুর গায়ে শুকিয়ে যায়, পানি বেশি যেন না থাকে। এভাবে শুকনা শুকনা করে সেদ্ধ করে নিলে আলুটা আঠালো হবে, এতে ডো তৈরি করতে সুবিধা হবে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি কথাটা। আলুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যতটা সম্ভব মিহি করে ম্যাশ করে নিতে হবে। এজন্য আমি একটি ছাঁকনি দিয়ে চেপে চেপে আলু মিহি করে বের করে নিচ্ছি, এতে কোনো রকম দানাভাব থাকবে না। তবে আপনারা যেটা দিয়েই ম্যাশ করেন না কেন, আলুটা যেন মিহি পেস্ট হয়। সবটুকু রেডি করে নিয়েছি। এবার এতে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ তেল, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এর কোনো পরিমাপ বলছি না, আপনি আলুর সাথে অল্প অল্প করে দিবেন আর মিশাতে থাকবেন। যখন দেখবেন রুটির আটার ডোয়ের মতো খামির তৈরি হবে, তখন বুঝবেন এটা মাখানো পারফেক্ট। আর তাই আমি এখানে কতটুকু লাগবে কর্নফ্লাওয়ার সেটা আমি বললাম না, মাখাতে গেলেই আপনারা বুঝতে পারবেন। এখন আলুর সাথে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর এই ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে একটা চামচ দিয়ে মেপে নিয়েছি যেন সবগুলো সমান হয়। আপনারাও এভাবে করে নিতে পারেন, তবে আপনাদের চোখের আন্দাজ যদি সবগুলো সমান হয় তবে আপনারা এমনি করে নিতে পারেন। সবগুলো ভাগ করে নিয়েছি। এবার এই মাশরুম তৈরি করে নেব। মাশরুম তৈরি করতে আমি 2 হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি যেন হাতের সাথে না লেগে আসে। তারপরে এই ছোট ছোট লেচি এক টুকরা করে হাতে নিয়ে গোল বলের মতো করে হালকা চ্যাপটা করে একটি বোতল দিয়ে একটু চেপে নিচ্ছি। দেখতে এখন অনেকটা ক্যানে থাকা মাশরুমের মতো হয়েছে, আর এজন্যই এটাকে মাশরুম পাস্তাও বলা হয়। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আশা করি দেখে বুঝতে পারছেন। এভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, দারুণ একটা লুক এসেছে, তাই না? তারপর চুলায় একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিচ্ছি, আর এই ফুটানো পানিতেই দিয়ে নিচ্ছি সামান্য তেল যেন একটি আরেকটির সাথে লেগে না যায়। যেমন পাস্তা সেদ্ধ করি আমরা, ঠিক সেভাবেই এই পাস্তাগুলো সেদ্ধ করে নেব। এবার সবগুলো একসাথে সেদ্ধ করতে দিয়ে নিচ্ছি। এগুলো একসাথে সেদ্ধ করে নিতে হবে। এখন মিডিয়াম আঁচে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আলতো হাতে একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। এখন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন এর কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়। তাছাড়া এটা একেবারে নরম হয়ে যাবে। দেখুন সেদ্ধ করার পর কিন্তু সাইজে বেশ বড় হয়ে গিয়েছে। এবার একটি স্ট্রেনারে তুলে পানি ঝরিয়ে নেব। এখন আমরা এই রেসিপিটার জন্য বানিয়ে নেব একটা স্পেশাল গার্লিক চিলি সস। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে এতে দিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ, আর দিয়ে নিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুনটা দেওয়ার পর একটু লাল করে ভেজে নেব, বেশি পুড়ে যেন না যায়। এমন লালচে হয়ে এলেই নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আগে থেকে একটি পাত্রে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়ে রেখেছিলাম। এবার এই চিলি ফ্লেক্সের বাটিতেই আমি এই গরম গরম তেলটা ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি, আর এই তো তৈরি হয়ে গেল আমাদের গার্লিক চিলি অয়েল। এবার অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার, এরপর দিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এখন দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবং একটা কাঁচামরিচ কুচি। এবার আগে থেকে তৈরি করে রাখা গার্লিক চিলি অয়েল দিয়ে নিচ্ছি। তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কোরিয়ান স্পেশাল সস। যেহেতু কোরিয়ান সস, বুঝতেই পারছেন এটা অনেক বেশি স্পাইসি হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে নিতে পারবেন।
এখন আগে থেকে যে পটেটো মাশরুম পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এবার এই সসের উপরে দিয়ে পরিবেশন করার পালা। কত দারুণ একটা রেসিপি হয়ে গেল শুধুমাত্র আলু দিয়ে। এটা যদি আপনি নামি দামি কোনো রেস্টুরেন্টে খেতে চান তাহলে কত খরচ পড়তে পারে আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে গরম গরম এখনই বানিয়ে নিতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।